এই প্রথম যাব হনুমানজির পুজো বাড়ি, তাই নিজের হাতে কিছু তৈরি করার চেষ্টা। সকালবেলা মিন্ত্রা থেকে এই পার্সেলটা এসছে। একটা লিপ লাইনার অর্ডার দিয়েছিলাম, আর এই আনারকলিটা, এটা জর্জেটের। কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালোই এসছে। দেখি একটু ট্রাই করে। এটা হচ্ছে পালাজো, দুটো দিকেই দেখছি পকেট দেওয়া। দাঁড়াও ট্রাই করি। পুজো বাড়িতে যেহেতু যাব, এই নতুন জামাটাই পরে যাই। আর এই লিপ লাইনারটাও এসছে, এটা নিয়েছে মাত্র 69 টাকা। বেশ ভালোই, কিন্তু তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আমি স্ক্রিনে ট্যাগ করে দিলাম প্রোডাক্টটা। রেডি হয়ে গেছি, চলো এবারে একটু তুলি দিয়ে কাজ করা যাক। তোমরা তো জানোই আমি ক্যান্ডেল বানাচ্ছিলাম, তবে কিছু দিনের জন্য প্রোডাকশন বন্ধ আছে, তবে আবার খুব তাড়াতাড়ি চালু হবে। তোমাদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পেয়েছিলাম, জানি তোমরা এখনও আছো আমার পাশে। তার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই, আর তোমাদেরকে আমি হতাশ করব না। আশা করছি খুব তাড়াতাড়ি ওটা চালু হবে। ফুল দিয়ে বানানো এই ক্যান্ডেলটা নিয়ে যাচ্ছি হনুমানজির পুজো বাড়িতে, অর্থাৎ ক্যানিংয়ে বিশালের বাড়িতে। ও হচ্ছে সহেলির কলিগ। আরও একটা পরিচয় আছে, ওই যে এবার শীতে সুন্দরবন গেলাম হংসরাজ ট্যুরিজমের সাথে, উনি হচ্ছেন তার কর্ণধার। খুব ভাল লাগলো ওনার বাড়িতে এসে। প্রথমবার আমি হনুমানজির এরকম ভাবে পুজো হতে দেখলাম। আসলে সচরাচর আমাদের এদিকে এই পুজো দেখা যায় না, তো তাই বললাম। যাই হোক, চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।